মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নে এটা ধর, সইটা কর। সই কর শ্রী। শ্রী, আমি না আরেকটা ডিভোর্স পেপার রেডি করিয়েছি। এই যে তুই এত জোর গলায় বললি না যে তুই প্রমাণ করে দিবি তুই কোনো ভুল করিসনি, সেটা প্রমাণ করার জন্য আমি তোকে 3 মাস সময় দিলাম। তিন মাসের মধ্যে প্রমাণ কর যে তুই ঠিক। তবে হ্যাঁ, তার আগে এই পেপারটাতে সই করে দিয়ে যা। মা, মা সব কি বলছো তুমি? ঠিকই বলছিস শ্রী। এত কিছুর পরেও আমি তোকে 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে তোকে প্রমাণ করতে হবে। দেখ, তুই রাজকে এই কথাটা বলবি কিনা সেটা সম্পূর্ণ তোর সিদ্ধান্ত। তবে আমি চাই না তুই রাজের বাড়ির লোকজনকে এই কথাটা এক্ষুনি বলিস। তোর হাতে 3 মাস সময় আছে। 3 মাসের মধ্যে প্রমাণ কর যে রাজকে বিয়ে করে তুই কোনো ভুল করিসনি, বরং আমি ভুল ছিলাম। আর যদি সেটা না পারিস তাহলে শুভাদির কথা মতো 3 মাসের মধ্যে আমিও কিন্তু টাকা জোগাড় করে রাখবো। আর তখন রাজকে এই পেপারে সইটা করতে হবে। মা, সইটা করতে হবে শ্রী, এটাই আমার শেষ কথা। নে এটা ধর, সইটা কর। সই কর শ্রী। কর। আচ্ছা বেশ, আজ আমি তোমাকে কথা দিচ্ছি মা, একদিন আমি তোমাকে প্রমাণ করে দেখাবো যে আমার সিদ্ধান্ত ঠিক ছিল। আমি মাকে কি করে বোঝাবো? আমি মাকে কি করে বোঝাবো যে রাজই আমার স্বামী হওয়ার যোগ্য? না 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 না, আমাকে প্রমাণ করতে হবে। আমাকে প্রমাণ করে দেখাতেই হবে যে আমি কোনো ভুল কিছু করিনি। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। এদিকে ডিভোর্স পেপারে সই করে ফেললাম। এত বড় একটা কথা আমি রাজের থেকে লুকিয়ে যাব? আমি কি করব? না না না, আমাদের ভালোর জন্য এই মুহূর্তে রাজকে কিছু বলে চলবে না। শুধুমাত্র নিজেদের ভালোর জন্য আমাকে রাজের থেকে এই কথাটা লুকিয়ে যেতে হবে। তুই নাকি আমার কি চুরি করেছিস? আর তুই যে আমার দামি কাপড়টা দড়িতে মেলাছিস সেটা ঝেপে নিয়েছিস। তার প্রমাণ কি আছে? তোর কাছে প্রমাণ কি আছে? আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ কি আছে? প্রমাণ কি আছে? দেখ কে এসেছে।
আমার এটিএম বৌমা এসেছে, এখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওমা, আরে দাঁড়িয়ে আছিস কি? আয় 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 ভেতরে, আয় 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 আয়। দাদা, এবার এটাই রাখ না এখানে, এবার এটাই তোর বাড়ি। বিয়ের পর মেয়েদের কিন্তু শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়। চাবিটা কোথায় গেল? কি গো শোভা, শুনলাম নাকি তোমার ওদের ডেকে ফুর্তি করা বন্ধ করে দিয়েছিল, আর ওরা নাকি ঠিক করে খেতেও পায়নি। দেখো কিরম খাতির যত্ন করেছে, দেখো এর রোগা কি হয়ে গেছিলাম, কিরম মোটা হয়ে ফিরেছি। মা এখন এইসব কথা ছাড়ো, সবাই ঘরে চলো, এবার রেস্ট নেওয়া দরকার। আমি ব্যাগগুলো উপরে রেখে আসছি। আমিও না বরং চটপট কিছু একটা বানিয়ে ফেলার ব্যবস্থা করি। এই তুলে এদিকে এসো তো। হ্যাঁ বল। বলছি কি বানাতে পারি বলো তো? রান্নাঘরে কি আছে? রান্নাঘরে তো শুধু বোধহয় মুড়ি আছে, আর তো কিছু নেই। আমরা দেখেছিলাম বেসনও রয়েছে, আমি বরং বেসন দিয়ে কটা বড়া ভেজে ফেলবো, আর ওদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে খুব সুন্দর করে মুড়িটা মেখে দেবো, দেখবে খেতে খুব ভালো লাগবে। এইসব কথা ছাড় তো, এদিকে 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 ঘরের লক্ষ্মী, ঘরের বৌমা, আগে ঘরের তালাটা খোল। এনে ধর ধর, তালা খোল, তালা খোল। মা গো, দেখো মা, দেখো মা, দেখো মা। আরে বউ ঢুকলো, তালা বন্ধ হয়ে গেল। একটু দেখো না দাঁড়িয়ে থেকে, শুনতে কি বললো, জবাবটা দে। তলাটা খোল। এটা না ভুল চাবি রয়েছে। না না, ওটারই এটা চাবি। আসলে পুরোনো দিনের তালা তো, এখনকার দিনের মতন একটু চেপে ধর, দেখ হয়ে যাবে। না মা, তালা আর চাবি দুটো আলাদা। মা, মা, কি কি হয়েছেটা কি? আরে কি ব্যাপার বলো তো, এই চাবি দিয়ে তালা খুলছে না? এখানেও তো তোমাদেরও তালা খুলছে না? তাহলে এই তালা কেউ বদলে দিল? বদলাবে মানে? কে বদলাবে? আর আমাদের ঘরের তালা আমরা খুলতে পারবোই না বা কেন? কারণ আমি অন্য ভাড়াটে রেখেছি। নোরান, নোরান, নোরান। এই শুভা, তুই কিন্তু আমাকে আর ভয় দেখাতে পারবি না। না না মদন দা, কি বলছো? এত রাতে আমরা ঘরে ঢুকতে পারবো না? ইয়ার কি হচ্ছে নাকি? আমি তো আপনার ভাড়া শোধ করে দিয়েছি, তারপরেও আপনি আমাদের কিছু না জানিয়ে এরকম একটা কাজ করে অন্যায় করেছে। দেখো, ভাড়ার বাজারে ভাড়ার রেট বেড়ে গেছে, পুরনো রেটই আর দেয়া যাচ্ছে না। একবার তো আমাদের জানাতে পারতেন সবটা। কত টাকা লাগবে? ডবল টাকা লাগবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।